গুড মর্নিং ফ্রেন্ডস, রিঙ্কুস ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা। তো ঘুম থেকে উঠেছি আজকে অনেক সকালে, তখন বাজে কটা, 6:30 কি 6:45 নাগাদ হবে ঘড়িতে। তখন উঠে বাসি কাজকর্ম করে বিছানা তুলে ঘর ঝাড় দিয়ে ব্রাশ করে একবারে আমি ফ্রেশ হয়ে চা বানালাম। আজকে 2 রাউন্ড চা খাওয়া হয়েছে। কেন বলো তো, একবার খেয়েছি লিকার চা, তোমাদের দাদাভাই তো লিকার চাই খায়, ওর সাথে একবার লিকার চা খেয়েছি, তখন মেয়ে ঘুমোচ্ছিল। আবার মেয়ে উঠলো, তখন করলাম আবার দুধ চা স্পেশাল করে, ওকে করে দিলাম। তখন ভাবলাম যে না, আমরাও একটু খাই। যদিও বা তোমাদের দাদাভাইকে পরে আবার লিকার চাই আমি করে দিয়েছি, কিন্তু পরে আবার আমিও দুধ চা খেয়েছি, মেয়েকে তো দুধ চা করেই দিলাম। তারপরে চলে এসেছি দেখো রান্নাঘরে, আর আজকে একটু সকাল সকালই রান্না বসিয়ে দিলাম। এখন হচ্ছে উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা, আর হবে ডিমের ঝোল। ডিমও সেদ্ধ হয়ে গেছে, এখানে ডিমের আলু সেদ্ধ করে নিয়েছি হালকা করে। ডিমের ঝোল হবে, উচ্ছে আলু তো এদিকে ভাজা হচ্ছে, আর করব টমেটো, খেজুর, কিশমিশ আর তেঁতুল সব কিছু একসঙ্গে দিয়ে চাটনি। রান্নাগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই, তারপরে যাব রান্নাঘর পরিষ্কার করতে। আর এখন বাজে ঘড়িতে 11টার মধ্যেই আজকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো কেন আজকে তাড়াতাড়ি রান্না করে নিলাম সেটাও তোমাদেরকে বলছি, দাঁড়াও একটু পরে। এই হচ্ছে গরম গরম ডিমের ঝোল, একদম ধোঁয়া উঠছে, এইমাত্রই নামালাম কড়া থেকে। এই হচ্ছে ডিমের ঝোল, ডিমের ঝোলের ফাইনাল লুক। আর এখানে রয়েছে উচ্ছে আলু ভাজা, উচ্ছে আলু ভাজা, আর এখানে হচ্ছে চাটনি। তো রান্না বান্না পুরো কমপ্লিট, আর ভাতটা উপর করে রেখেছি, ফ্যান ঝরছে। যাব হচ্ছে একটু কৃষ্ণনগর, ওই জন্য একটু তাড়াতাড়ি রান্নাবান্নাটা সেরে নিলাম। আজকে সকালে কিছু খাইনি, সকাল দিয়ে দুপুর দিয়ে আজকে একটু তাড়াতাড়ি খেয়ে নেব, কেননা বাড়ির থেকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে আমাদের। আমার তো অনেক আগেই খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে আমি রেডিও হয়ে নিয়েছি। আর তোমাদের দাদাভাই এইমাত্র বাড়িতে আসলে, এসে স্নান ধান করে রেডি হয়ে খেতে বসেছে। বাসেই যাবো আমরা, ট্রেনের টাইম পার হয়ে গেছে, তো বাস পুরো ফাঁকা দেখো, আমরাই ফার্স্ট প্যাসেঞ্জার। চলো বসে নি, সিট ফাঁকাই আছে, সবই সিট ফাঁকা। কটায় ছাড়বে গো বাস, জিজ্ঞেস করে আসো না, ড্রাইভার দাদাকে জিজ্ঞেস করো কটায় ছাড়বে, কটায় ছাড়বে জিজ্ঞেস করে আসো, বলছি কটায় ছাড়বে। তোমাদের দাদা ভাইকে পাঠালাম জিজ্ঞেস করতে, বললো তো হ্যাঁ এক্ষুনি ছাড়বে, তাও জিজ্ঞেস করতে পাঠালাম। শান্তিপুর, হবিবপুর, ফুলিয়া, মানে ফুলিয়া, হবিবপুর, শান্তিপুর এগুলো সব পার করে তারপরে কৃষ্ণনগর। তো চলো, পুরো সিট ফাঁকা দেখো, আর আমি আরেকটা বাস ঢুকছি দেখো। বাসে গেলে কি হয় বলো তো, একদম মানে জায়গা মতো গিয়ে নামা যাবে,
ও আর তোমাদেরকে তো বলাই হয়নি যে কৃষ্ণনগরে কি করতে যাচ্ছি হচ্ছে পিসিকে দেখতে, মানে আমার পিসিকে দেখতে। পিসি নার্সিংহোমে ভর্তি ছিল, তো আজকে পিসিকে ছুটি দেওয়া হবে, তো বাড়িতেই যাচ্ছি হচ্ছে আমার পিসিকে দেখতে। পিসির অপারেশন হয়েছে, তো নার্সিংহোমে ভর্তি ছিল, তো পিসিকে আজকে হয়তো ছাড়বে। ফোন করেছিলাম মানে ভাইয়ের কাছে, পিসির ছেলের কাছে ফোন করেছিলাম, তো ভাই বলল যে আজকে ছুটি দেওয়ার কথা আছে। তো কোনো অসুবিধা নেই, যদি ছুটি দেয় তো বাড়িতেই চলে যাব, আর যদি ছুটি নাও দেয় তাহলে নার্সিংহোমে গিয়েই দেখে আসবো। কৃষ্ণনগর নার্সিংহোমেই আছে পিসি ভর্তি, তোমাদেরকে জানানো হয়েছিল না, শুধু তখন বললাম যে কৃষ্ণনগরে যাচ্ছি, কেন যাচ্ছি, কী কারণে যাচ্ছি সেটা কিন্তু তোমাদেরকে বলিনি, তো এখন বলে দিলাম। তো পিসিকে দেখতেই যাচ্ছি, ঠিক আছে। আর তোমাদের দাদাভাইকে পাঠালাম এখন, একটুখানি বললাম কি একটু কিছু মাখা নিয়ে আসো। ভাত খেয়েছি তখন কটা বাজে, 1টার সময় ভাত খেয়েছি, আর আসার সময় আর কিছুই খাইনি, এক টুকরো শশা মুখে দিয়ে এসছি। তো তোমার দাদাভাইকে বললাম বাস ছাড়তে তো এখনও 5-6 মিনিট লেট আছে, 2:50 ছাড়বে, 6 মিনিট বাকি। তো বললাম যাও, দিয়ে একটা দেখলাম দোকান, কলেজের সামনে একটা দোকানে মাখা আচার সব দেখে আসলাম, দেখেই না খেতে ইচ্ছা করছিল, তাই আমি বললাম যাও না গো, এখনও তো বাস ছাড়তে একটু দেরি আছে, তা গিয়ে একটা কিছু মাখা নিয়ে আসো, তো খেতে খেতে যাওয়া যাবে। চলো। আর ভেবেছিলাম যে ট্রেনেই যাব, 1:54-তে ট্রেন ছিল, শান্তিপুর না কৃষ্ণনগর, কিন্তু তোমাদের দাদাভাই বাড়িতে আস্তে আস্তে অনেকটাই লেট করে ফেললো। ট্রেনের টাইমটা মানে ট্রেনের টাইম ছিল 1:54, কিন্তু সেই ট্রেনটা মিস হয়ে গেছে আমাদের। তা ভাবলাম যখন মিস হয়েই গেল, এরপরে লালগোলা আছে কটায় জানো, তারপরে ওই জন্য ভাবলাম থাক, আমাদের বাড়ির সামনে থেকেই বাসে উঠি, একবারে আমার পিসির বাড়ির সামনে, মানে কৃষ্ণনগর ভাতজাংলায় গিয়েই বাস একদম দাঁড়ায়, পিসির বাড়ির একদম সামনেই, মানে পিসির বাড়ির গেটের মুখে একদম বাস থামবে, কোনো হাঁটতে হবে না, টোটো লাগবে না, কিচ্ছু লাগবে না, একদম গেট খুলবো, পিসির বাড়িতে ঢুকে যাব এরকম। তো চলো, বাসে গেলে কিন্তু সুবিধাই হয়, কিন্তু সময় লাগে একটু বেশি ট্রেনের তুলনায়, কিন্তু হলে কি হবে, আমাদের বাড়ির থেকেও বেশ সুবিধা, পিসির বাড়ির থেকেও সুবিধা। আমাদের বাড়ির থেকেও একদম কলেজ একটুখানি 2 মিনিটের রাস্তা, কলেজের সামনেই বাস স্ট্যান্ড, আবার পিসির বাড়ির সামনেও তাই। চলো, বরঞ্চ ট্রেনে গেলে পরেই একটু লেট হয়, ট্রেন থেকে নেমে স্টেশন থেকে নেমে টোটো ধরো বা অটো ধরো বা বাস ধরো, তারপরে গিয়ে ভাতজাংলা, মানে কৃষ্ণনগর ভাতজাংলা। আর বাসে গেলে কোনো হ্যাঙ্গামাই নেই, একদম বাড়ির গেটের মুখে গিয়ে বাস দাঁড়াবে। দেখো এখনো আমি শুধু বসে আছি, একটা প্যাসেঞ্জারও কিন্তু বাসে এখনো ওঠেনি, একজনকেও দেখতে পাচ্ছ, একজনও না, সব সিট খালি বাসের। কলেজ ছুটি হলো, কলেজের সব হচ্ছে স্টুডেন্টরা যাচ্ছে ব্যাগ কাঁধে নিয়ে নিয়ে, যখন আমি আসলাম কলেজের পাশ দিয়ে সবেই মনে হয় কলেজ ছুটি হলো, সব টোটো ভর্তি করে সব স্টুডেন্টরা যাচ্ছে বাড়ির দিকে। আবার এখন যে বাসে বসে আছি সবাই দেখি যাচ্ছে। তো পিসির বাড়িতে বসে আর কোনো ভিডিও শ্যুট করার কথা মনেই ছিল না, পিসির বাড়ির থেকে বেরোচ্ছি, দেখো গেটের সামনে ওদের এটা, তাই এখান থেকেই টোটো ধরবো, টোটো ধরে একদম কৃষ্ণনগর স্টেশনে চলে আসবো। টোটোতে উঠেও পড়েছি, এখন আসছি আমরা কৃষ্ণনগর স্টেশনে। ওই ট্রেনটা দাঁড়িয়ে আছে, ওইটা কি নাকি? তো দেখতেই তো পেলে, তখন কৃষ্ণনগর থেকে ট্রেনে উঠলাম আমরা। তো ট্রেনে ওঠাটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কেননা ভিডিও করতে করতেই আসছিলাম। স্টেশনে উঠে তারপরে দেখি আমার ফোনে স্টোরেজ পুরো ফুল, আর ভিডিও করা যাচ্ছে না। তো বাড়ি এসে আবার স্পেসটাকে খালি করলাম, এসে হাত পা ধুয়ে চেঞ্জ করে শুয়ে পড়েছি। এতটা জার্নিং করে গেছি, এতটা জার্নিং করে এসছি, এসে আর ভালো লাগছে না।
আর স্টেশন থেকে রানাঘাট স্টেশনে নেমে হচ্ছে মেয়ের জন্য একটুখানি, মেয়ে আবার ফোন করেছিল ট্রেনের ভেতরে যে মা কিছু খাবার নিয়ে এসো, তো কাকলেট নিয়ে এসেছিলাম আর ভেজিটেবিল চপ এই নিয়ে আসলাম। তারপরে পিসিবাড়িতে তো গিয়ে তো আর কোনো ভিডিও শ্যুট করিনি, পিসিবাড়ির মধ্যে যখন মানে বেরিয়ে আসছি তখন মনে পড়লো। আর এতদিন পরে গেছি সেও এক কথা, আর তারপরে মানে পিসিকে দেখতে গেছি, পিসির সঙ্গে একটু গল্প গল্প মানে করছিলাম, পিসি তারপরে ভাই, ভাইয়ের বউ সবার সঙ্গে, ভাইয়ের পুচকে পুচকে দুটো ছেলে মেয়ে আছে, খুব কিউট, ওদেরকে মানে ওদের সঙ্গে একটু আনন্দ করলাম, একটু কথা বললাম, গল্প করলাম, সব কিছু করতে করতে আর ভিডিও শ্যুটও করিনি। আর প্রথম কথা আর এমনি তো মনেও ছিল না, যখন মানে ওদের বাড়ির থেকে বেরোলাম তখন একটুখানি দেখিয়েছি। তারপরে টোটো করে তো পুরো কৃষ্ণনগর মানে ওদের বাড়ির থেকে বেরিয়ে টোটো পেয়ে গেলাম, টোটো করে পুরো কৃষ্ণনগর স্টেশনে আসলাম, এসেই তো টিকিট কাউন্টারে টিকিট কেটে ট্রেনে উঠলাম। ওই অবধি তোমরা দেখেছো, ট্রেনে ওঠার পর থেকে আর কোনো ভিডিও শ্যুট করিনি, বললাম না স্টোরেজ পুরো ফুল হয়ে গেছিলো। তো রানাঘাটে নেমে তারপরে হচ্ছে কাকলেট আর ভেজিটেবিল চপ নিয়ে বাড়িতে আসলাম, এসে চা করলাম, খেলাম। আর পিসি বাড়িতেও চা দিয়েছিল, চা বিস্কুট, তোমাদের দাদাভাইকে 1 প্লেট মিষ্টি সিঙ্গারা, আমাকে 1 প্লেট মিষ্টি সিঙ্গারা, ওই খেয়ে একদম পেট পুরো ভর্তি। তো বাড়িতে এসে আবার মানে অনেকক্ষণ পরেই চা করেছি। তোমাদের দাদাভাই আবার যেখানেই চা খাক না কেন, সে মানে কারোর বাড়িতে যাক বা দোকানে হোক বা বাজারে হোক, যতই চা খাক, বাড়িতে এসে বাড়ির চা ওকে খেতেই হবে। যদি রাত 11টাও বাজে তবু বলবে চা করে দাও। তো আমি বলি এখন 11টা বাজে, এখন আর চা খাওয়ার দরকার নেই, চা তো খেয়েই এসছো। বলবে না, বাড়ির চা না খেলে মনেই হয় না যে মানে চা খেয়েছি। তো বাড়িতে এসে আবার লিকার চাই করলাম, লিকার চা অবশ্য খায় জানোই তোমরা। তো তারপরে শুয়ে পড়েছি, আর চাটা অবশ্য আমি করিনি, চা আজকে মেয়েই করে দিয়েছে। আমি ওই যে এসে চেঞ্জ করে শুয়েছি আর উঠিনি। তো শুয়েছিলাম, তারপরে দেখছি আমার মাসি ফোন করলো, তারপরে মা ফোন করলো, তারপর ওদের সঙ্গে একটু কথা বলে তারপরে যখন বাজে 10:30 তখন উঠলাম, উঠে খাবার টাবার গরম করে খেলাম, খেয়ে এই যে শুয়েছি। মানে এটা কিন্তু ফাইনাল শোয়া না আমাদের, মানে রাতের শোয়া একদম শুইনি এখনো, সেটাই বলছি। বিছানা করব তারপরে শোবো, পাশে মেয়ে শুয়ে আছে আর বিছানাটা করব। তা ভাবলাম ভিডিওটা এন্ড করে যাই। তো আজকে কতটুকু কি দেখিয়েছি মানে তোমাদের সঙ্গে কতটুকু কি শেয়ার করতে পেরেছি না পেরেছি জানি না, মানে কতক্ষণের ভিডিও হলো সেটাও জানি না, যখন এডিট করতে বসবো তখন দেখবো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা তোমাদের ভালোই লাগুক আজকের বা খারাপই লাগুক, যাই লাগুক অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, যেটাই তোমাদের কাছে লাগুক, ভালোও লাগতে পারে খারাপও লাগতে পারে, মানে প্রত্যেক দিনের ভিডিওটা আর একই রকম হয় না, ঠিক আছে? কোনোদিন বেশি ভালো হয়, কোনোদিন মন্দ হয়, কোনোদিন মাঝামাঝি, এই তো সেটাই বলছি, আজকের ভিডিও কেমন হবে বা তোমাদের কাছে কেমন লাগবে জানি না। তো ভালোই হোক খারাপই হোক যাই হবে কমেন্ট করে জানিও। চলো বন্ধুরা, আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি, দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিওর সাথে। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, সবাইকে শুভরাত্রি, টাটা। কম্বলের ভেতর থেকে আর হাত মানে উঠিয়ে তোমাদের সঙ্গে একটু টাটা করবো সেটাও করতে ইচ্ছা করছে না, খেয়ে দিয়ে উঠলে মনে হয় বেশি শীত করে, আরো খাওয়ার আগে তো অতটা বোঝা যায় না, যেই খাওয়া দাওয়া হয়ে যায় তখন ঠান্ডায় কাঁপতে কাঁপতে এসে কম্বলের তলায় আগে ঢুকি, আর দেখো চাদর টাদর মুড়ি দিয়ে শুয়েছি, কত ঠান্ডা লাগছে। চলো 11:30 বেজে গেছে অলরেডি, বিছানা করব, আমাদের ওই ঘরের বিছানা এখনো করা হয়নি। টাটা সবাইকে।